খারাপ করার কোনো কারণ নেই। সব পরীক্ষা যে ভালো হবে তার কোনো মানে নেই। কোনো পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয়, আমাদের নিশ্চয়ই নলেজে আসলে আমরা সেরকম দেখি। বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমনভাবে। সুপ্রিয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হতে আর বেশি সময় নেই। পর্ষদ এবং সংসদের সূত্রে খবর, এই মাসেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রশ্ন রয়েছে, এবছর সত্যিই কি সবাইকে পাশ করানো হবে? মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই জানিয়েছিলেন পরীক্ষা খারাপ হলে দেখে নেবেন, এবং তিনি এও জানিয়েছিলেন যে ছাত্রছাত্রীদের নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য। কেন এমনটা বলেছিলেন তিনি? তাহলে কি সত্যি এবছর সবাই পাস করতে চলেছে? আমরা ইতিমধ্যেই বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছি যে এবছর পাশের হার সবচেয়ে বেশি, অর্থাৎ বিগত বছরগুলির তুলনায় এবছর অনেকেই পাস করছে। এবছর সবাই বেশি করে নাম্বারও পাচ্ছে। তাহলে সত্যিই কি সবাই পাস করতে চলেছে? আজকের এই ভিডিওতে জানাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে স্কলারশিপ রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং এই ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। রাজ্যের এক প্রশাসনিক অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন, কেনই বা এমন বলেছিলেন, আজকের এই ভিডিওতে জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি, এবং তিনি জানিয়েছিলেন পরীক্ষা খারাপ হলে দেখে নেবেন। তিনি আরও বলেন, সব বিষয়ে নলেজ সমান থাকবে এমনটা ঠিক নয়, তারা দেখে নেবে। আর এই মন্তব্যের পরেই শিক্ষা মহলে বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। খারাপ রেজাল্ট হলে কি সবাইকে পাশ করানো হবে? সত্যিই কি সবাই পাশ করবে? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের ওই প্রশাসনিক বৈঠক থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছিলেন। তিনি আরও ঘোষণা করেন, পরীক্ষা খারাপ হলে কেউ দুঃখ পাবেন না, আমরা দেখে নেব। সবাই তো পড়াশোনার দিক থেকে এক হয় না, আর এই আমরা দেখে নেব এই কথাতেই সকল বিতর্কের সূত্রপাত। সবার প্রশ্ন, তাহলে কি সবাইকে পাশ করানো হবে? তাহলে কি বলতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মুখ্যমন্ত্রী নিজের মুখেই শুনে নাও। মন খারাপ করার কোনো কারণ নেই। সব পরীক্ষা যে ভালো হবে তার কোনো মানে নেই। কোনো পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয়, আমাদের নিশ্চয়ই নলেজে আসলে আমরা সেরকম দেখে নেব। কারণ বাচ্চাদের অলওয়েজ ভালোবাসি, আমি চাই যে তারা সসম্মানে এগিয়ে যাক। এবং তার কথা অনুসারে পড়াশোনায় ভালো হলেই যে সকলে উন্নতি করবে আর ভালো না হলে করবে না এমন কোনো ব্যাপার নেই। রাজ্য সরকার সর্বদা পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সব কিছু করতে রাজি আছে। কিন্তু এর আগে কিছু বছরে পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারা পরীক্ষার্থীরা নম্বর বৃদ্ধি ও নানা ধরনের দাবি নিয়ে বিরোধিতা প্রদর্শন করেছে। যদিও বিগত বছরে বেশ কিছু বছর ধরে দেখা যাচ্ছে রাজ্যের অকৃতকার্য ছাত্ররা পাশ করিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে অনৈতিকভাবে। সরকার প্রায় সকল ছাত্রছাত্রীকে পাশ করিয়েও দিচ্ছে এবং অন্যান্য বোর্ডের সঙ্গে পাল্লা দিতে নাম্বারও দিচ্ছে ঢেলে। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী এক জনসভায় বলেছিলেন নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য। আগে স্কুল কলেজে কত কম নাম্বার পেতাম, আমাদের সময়ে নাম্বারই দিত না, হাত দিয়ে নাম্বারই গলতো না। আর এখন দেখো, সেখানে কেউ 88 পাচ্ছে, কেউ 90 পাচ্ছে, কেউ 99 পাচ্ছে। কেন জানো? আমি ক্ষমতায় আসার পরে বললাম, শোনো, সিবিএসসি আছে, আইসিএসসি আছে, আমাদের ছেলেমেয়েরা কম্পিটিশানে যাবে। সেখানে সিবিএসসির ছেলেমেয়েরা যদি 98, 99 পায় আর আমাদের ছেলেমেয়েরা না পায়, তাহলে কম্পিটিশানে তারা কি করে যোগদান করবে? সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান করো। অন্যান্য বোর্ডের মতো বাংলা সমস্ত বোর্ডের থেকে এগিয়ে যাওয়ার জন্য ছাত্রছাত্রীদের উন্নতির জন্য নাম্বার বাড়ানোর কথা বলেছিলেন তিনি। ফের আরেকবার বললেন, কোনো পরীক্ষা খারাপ হলে আমরা দেখে নেব। আর এখানেই বিতর্কের সূত্রপাত। তাহলে কি সত্যিই সবাই পাস করবে? যদিও আমরা একাধিক শিক্ষক শিক্ষিকা অর্থাৎ যারা খাতা দেখছেন তাদের কাছ থেকে যেটুকু আপডেট পাচ্ছি, এবছর বেশিরভাগ ছাত্রছাত্রী পাস করতে চলেছে এবং পাশের হারও এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সব থেকে বেশি। তবুও পরীক্ষার্থীদের একাংশ এতে অত্যন্ত খুশি। পরীক্ষার্থীদের গ্রেস মার্কস দিয়ে পাশ করানোকে অস্বীকার করা যায় না, এবং একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকার কাছ থেকে আমরা জানতে পেরেছি এবছর পরীক্ষায় গ্রেস মার্কস অত্যন্ত বেশি রয়েছে বিগত বছরগুলির তুলনায়। অর্থাৎ যারা এবছর কিছু নাম্বারের জন্য ফেল করছে তাদেরকে পাস করিয়ে দেওয়া হচ্ছে গ্রেস মার্কসের মাধ্যমে।
এদিকে পড়ুয়াদের উপর মুখ্যমন্ত্রীর স্নেহস্বরূপ দৃষ্টিভঙ্গি রয়েছে, তাই সকলকে শুভেচ্ছা জানানোর জন্যই এবং ভয় না পেয়ে ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্যই একথা বলেছিলেন বলে মনে করছেন অনেকেই। তবে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী অভিভাবকের ভূমিকায় গ্রহণ করেছিলেন ছাত্রছাত্রীদের পাশে থাকার আশ্বাস দেওয়ার মাধ্যমে। কিন্তু সবাইকে যে পাশ করানো হবে এমনটা কি সত্যিই সঠিক? না, সবাই যে পাশ করবে এমনটা সঠিক নয়। যারা পরীক্ষার খাতায় কিছুই লেখা আসেনি, সাদা খাতা জমা দিয়ে এসেছে, পরীক্ষার খাতায় ছবি এঁকে এসেছে, অশ্লীল শব্দ প্রয়োগ করে এসেছে পরীক্ষার খাতায়, সেই সমস্ত ছাত্রছাত্রীদের পাস করানো হবে না, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তবে এবছর যে সমস্ত ছাত্রছাত্রীরা কিছু নাম্বার কমের কারণে ফেল করে যেতে পারে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের এবছর পাস করানো হচ্ছে গ্রেস মার্কসের মাধ্যমে। এটাই রইল সুখবর। এবং আরও একটি সুখবর রয়েছে যে এবছর প্রজেক্টে সবাই ফুল মার্কস পাচ্ছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রজেক্টে তোমরা সকলেই ফুল মার্কস পেতে চলেছ। তাই প্রজেক্টের নাম্বার প্লাস ফুল মার্কস, প্রজেক্টের নাম্বারে ফুল মার্কস এবং গ্রেস নাম্বার এবং লিখিত পরীক্ষায় একটু ভালো করে লিখে এলেই সবাই অর্থাৎ বেশিরভাগ ছাত্রছাত্রী পাস করতে চলেছ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদেরকে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দিও। তাই চিন্তা না করে রেজাল্টের জন্য অপেক্ষা করাই শ্রেয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এবং রেজাল্ট কেমন হতে চলেছে, কেমনটা আশা করছো আজকের এই ভিডিওতে জানিও। রেজাল্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। Subscribe now and press the bell icon. Never miss an update.